যাকাত। যাকাত অবশ্যই সম্পদের আমাদের একটা নির্দিষ্ট অংশ নেশাব হয়ে গেলে যাকাত আদায় করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন খলিফা হলেন, সেদিন খলিফা হওয়ার পর তিনি এক শ্রেণীর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এরা হলো ইসলামের 5টা রুকুনের 4টা পালন করবে, 4টা পালন করত, একটা যুক্তি দিয়ে বাদ দিয়েছিল, যাকাত দিবে না। 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, রমজানের সিয়াম পালন করে, হজ উমরা পালন করে, সবকিছু, কিন্তু বলছে যাকাতটা দিব না। কারণ এখন সবাই স্বাবলম্বী হয়ে গেছে, অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধের গনিমতের মাল সবার বাড়িতে, এখন সবাই কি স্বাবলম্বী, এখন তো কেউ অভাবী নাই, এখন তো সে যাকাত খাওয়ার মতো লোক তেমন নাই, ওই জন্য যাকাত দিবে না, যুক্তি। তারপর আরেকটা যুক্তি হলো খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে নবী আপনি তাদের কাছ থেকে যাকাতের সাদাকার মাল গ্রহণ করুন এবং তার মাধ্যমে তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করুন। এটা তো রাসূলের কাম, রাসূল তো বেঁচে নাই, রাসূলকে বলা হয়েছে আপনি তাদের থেকে যাকাতের মাল সংগ্রহ করুন এবং তাদেরকে পবিত্র পরিশুদ্ধ করুন। তো রাসূল তো নাই, কে পবিত্র পরিশুদ্ধ করবে? ইজতিহাদ, অস্বীকার করে নাই, এইসব যুক্তি দিয়ে বলছে যে আমরা যাকাতটা দেব না, বাকি সবগুলো ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি যুদ্ধ করব যারা যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করবে, সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, তাদের সাথে অবশ্যই যুদ্ধ করব। অন্যান্য সাহাবী মুসলমান, তারা প্রথম শ্রেণী সাহাবী মুসলমান, তাদেরও এই জিনিসটা বুঝতে কষ্ট হলো যে লোকগুলো কালেমা পড়ে, লোকগুলো তাওহীদবাদী, লোকগুলো 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারা রমজানের সিয়াম পালন করে, হজ উমরা পালন করে, যাকাতটা দিবে না, এই জন্য যুদ্ধ করব। যুদ্ধ তো কাফেরদের সাথে হবে, এদের সাথে কেন যুদ্ধ? সমস্ত সাহাবায়ে কেরাম ভেটো দিয়ে দিলেন, আবু বকরের কথা মানবে না। সবাই মিলে ওমরকে পাঠিয়ে দিলেন যে আপনি বুঝান না, কালেমা দিয়েই তো জান্নাতে যাওয়া যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা তো আছেই ওদের কাছে। এরপরে অথচ উনি তাদের সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করবো কাফেরদের সাথে, আমরা তো কাফেরদের সাথে যুদ্ধ করলাম, মুসলমানের সাথে যুদ্ধ, এটা তো আল্লাহ রাসূল কখনো বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানোর জন্য ওমরকে পাঠানো হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে বললেন, এইসব যুক্তি দিলেন যে কালেমা পড়া মুসলমান, সালাত পড়ে, সালাত আদায় করে, সবকিছু ঠিক আছে, যাকাতটা দিতে চাচ্ছে না, হয়তো বুঝবে একসময়, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইতেছেন, এটা তো মাথায় আর কারো মাথায় বুঝে আসে না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম প্রকৃতির মানুষ, অথচ এমন কঠিন ধমক দিলেন ওমরকে, এক ধমকেই ওমর রাদিয়াল্লাহু আনহু সিনা খুলে গেছে। ধমকের ঠেলায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিনা খুলে গেছে। ধমকটা কি দিয়েছিলেন? আজাব্বারুন ফি জাহিলিয়া ওয়া খুওয়ারুন ফিল ইসলাম, রাজাউতু নুসরাতাকা ওয়া আতাইতা বিখুদলানিকা, জাহেলি যুগে তোমাকে কত কঠোর দেখা গেছে, আর ইসলামের যুগে তুমি ভেড়া সেজেছ। আমি চেয়েছিলাম তুমি ওমর আমাকে সহযোগিতা করবে, অথচ তুমি অসহযোগিতার বার্তা আমাকে শুনাইতেছ। তারপরে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেপে গেলেন, বললেন যে তোমরা কেউ না গেলে আমি একাই আবু বকর যুদ্ধে যাব তাদের সাথে।
তারপরে ওমর ইবনুল খাত্তাব এই ধমক খেয়ে বলছে, লাকাদ রাআইতু আবা বকরিন কাদ শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম। আমি পরবর্তীতে আমি বুঝলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃঢ়চেতা, এই দৃঢ়তা থেকে আমি বুঝে ফেললাম যে আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিনাকে আল্লাহ ইসলাম বোঝার জন্য খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাটা তখন গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করলাম, গবেষণা করলাম, দেখলাম যে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা ঠিক আছে। এরপরে সব সাহাবীকে উনি বললেন যে না, ঠিক আছে। তারপরও দ্বন্দ্ব লেগে গেলে কি বলে, জনতা এবং নেতার মধ্যে যদি দ্বন্দ্ব লাগে, ইসলামী রাষ্ট্রে, আমাদের রাষ্ট্রে না, হ্যাঁ, গণতান্ত্রিক কোন রাষ্ট্রে না, কাফের রাষ্ট্রের কথা না, ইসলামী রাষ্ট্রে যদি খলিফা এবং জনগণের মধ্যে দ্বন্দ্ব লাগে, তা খলিফার কথা হলো ফয়সালাকারী, খলিফার কথা মানতে হবে, ভুল হলেও মানতে হবে খলিফার কথা। আর খলিফা তো অবশ্যই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলেন। এই জন্য আর খলিফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা, তাকে আল্লাহ অবশ্যই একটা আলাদা বুঝ দান করেন। এরপর সবাই একমত হয়ে যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ হলো, হত্যা করা হলো, বন্দী করা হলো। ইতিহাস আছে না, সিরিয়াল নাম্বার 3-এর এই অবস্থা। আর আমাদের বাংলাদেশে কি শাড়ি কাপড় দিয়ে শেষ। হ্যাঁ, তা আমি বললাম যে ভাই, বর্তমান যিনি ধর্মমন্ত্রী হলো, উনি কি, ওনাকে চিনেন? আমি তো চিনি না। বলছে আমি চিনি, আমার বাসার পাশে ওনার বাড়ি, ওনার বাসার পাশে দিয়ে যাওয়া যায় না, এত ফকিরের লাইন, প্রতিদিন উনি যাকাতের টাকা দান করেন। এই হলো অবস্থা। এরপরে হলো আপনি কালেমাকে এইভাবে বুঝবেন, সালাত এইভাবে বুঝবেন, তারপরে যাকাত বুঝবেন, তারপরে আপনি সিয়ামে আসবেন। সিয়ামে রমাদান, রমজানের সিয়াম হলো 4র্থ নম্বর ফরজ। এটা কাদের জন্য? যারা আগের 3টা কমপ্লিট করেছে। অবশ্য যাকাত ধনীদের জন্য, যারা সম্পদশালী তাদের জন্য, যাদের কমপক্ষে 80-90 হাজার টাকা উদ্বৃত্ত হয় বছর শেষে, 52 ভরি রূপা অনুযায়ী, মানে 90,000 টাকা, 80-90 হাজার টাকা যাদের বছর শেষে থাকে, তাদের সবার উপরে যাকাত ফরজ। এইগুলো যারা কমপ্লিট করেছে, তাদের জীবনে যখনই রমজান আসবে, তখন রমজানের সিয়াম পালন করা ফরজ। এই রমজান মাসের মূল ইবাদত হলো সিয়াম। মূল ইবাদত কি? সিয়াম। এই সিয়ামের অনেকগুলো দিক আছে। সিয়ামের ফজিলত, রমজানের ফজিলত। এই রমজানের ফজিলত এটাই যথেষ্ট যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে এই রমজানের খাইর বরকত অর্জন করার জন্যে জান্নাতের সব দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেন, এবং শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, শয়তানদেরকে আটকানো হয়। কোন কোন বর্ণনায় আছে মারাদাতুশ শায়াতিন, বেশি উশৃঙ্খল যেগুলো শয়তান, তাদেরকে বন্দী করা হয়, শিকলাবদ্ধ করা হয়, যাতে মুসলমানদেরকে, আল্লাহর বান্দাদেরকে অসহসা না দিতে পারে। তাই তো আমরা এই হাদিসের বাস্তবতা দেখতে পাই। শয়তান যাদেরকে আটকায় রাখছিল, ওরা নিজেরাই আটক হয়ে যাওয়ার কারণে দেখেন আল্লাহর বান্দা আল্লাহর মসজিদে চলে আসছে। হ্যাঁ, জোহরের ওয়াক্ত দেখবেন অনেক মুসল্লি, আসরেও দেখবেন, শুধু জুমার জন্য এত মুসল্লি তা না, রমজান প্রবেশ করেছে দেখবেন, কারণ ওস্তাদ তো বন্ধ হয়ে গেছে। যার পূজা করতো ইবলিস মশাই, শয়তান, সে তো শিকলাবদ্ধ হয়ে গেছে। এই জন্য দেখা যায় যে ও আর কার পূজা করবে, ওকে তো আটকানো হয়ে গেছে। ওই জন্য দেখে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতের জন্য সে হাজির,
মসজিদে হাজির। জোহরেও দেখবেন অনেক মুসল্লি, আসরেও দেখবেন অনেক মুসল্লি, মাগরিব এশা তারাবির সালাতেও দেখবেন অনেক মুসল্লি। হাদিসের বাস্তবতা। অনেকে তো আমাদের দেশে নরাধম মুসলমান, নামদারি মুসলমান বেরিয়েছে, হাদিসই মানি না, হাদিসই মানে না, ওরা খালি কোরআন মানে। এরা হলো মুরতাদ, সবচেয়ে বড় গুমরা এরা। এমনকি কাদিয়ানীদের চাইতে গুমরা বেশি, হিজবুত তাওহীদের চাইতে বেশি গুমরা এরা। হ্যাঁ, কারণ এরা সবাই কিন্তু ইসলামকে কিছু বিকৃত করলে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এরা ইসলামের কিছুই রাখে নাই, কালেমাটাও নাই, সালাতও নাই, সিয়ামও নাই, যাকাতও নাই, কিচ্ছু নাই। খালি ওদের পণ্ডিতি বক্তব্য শুনে দেখেন, কিছুই নাই। মানে এরাও এক ধরনের নাস্তিক, এরা হলো নাস্তিক, এরা কিছুই স্বীকার করে না। মানে আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল বলেছেন, এগুলো সব বিকৃত। তাদের সালাত আলাদা, সালাত শব্দটা স্বীকার করে কিন্তু সালাত কি এটা আলাদা। অথচ দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হাদিস তো সহিহ, যে এমন কিছু লোক আসবে যারা বলবে কোরআন মানি না, না কোরআন হাদিস মানি না, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। এটাও হাদিসে আসছে না? এই হাদিসের সত্যতা তো পাওয়াই গেল। এই নরাধমদেরকে আমরা দেখছি এখন, হাদিসের সত্যতা পাওয়া যায়, বাস্তবতা, সত্যতা বাস্তবতা দেখা যায়। কি জন্য? আল্লাহ শয়তানদেরকে শিকলাবদ্ধ করেছেন যাতে করে আমরা ইবাদত সুন্দরভাবে করতে পারি। অন্যান্য মাসে বা 11 মাসে যেভাবে অসুস্থ, যেভাবে ডিস্টার্ব করেছে, এইভাবে ডিস্টার্ব এই রমজান মাসে না করতে পারি। এরপরে আল্লাহ সিয়ামে রমজান এর বিশেষ কিছু ফজিলত উল্লেখ করেছেন। এই ব্যাপারে বহু হাদিস এসেছে, এই হাদিসগুলো তো আমরা বলে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্দিষ্ট নিয়মে দিয়ে থাকেন, একমাত্র সিয়াম বাদে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম হলো একমাত্র আমার জন্য। এই সিয়ামের মধ্যে কোনো রিয়া, দেখানোর শোনানোর মতো কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন এটা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আমি এর পুরস্কার দান করব। অন্যান্য আমলের পুরস্কার কিভাবে একটা নির্দিষ্ট নিয়মে লেখা হয়, এক নেকি থেকে 10 নেকি, 10 থেকে 700 নেকি, এইভাবে লেখা হয়। কিন্তু সিয়ামের নেকি এভাবে লেখা হয় না। সিয়ামের নেকি আল্লাহ কিয়ামতের দিন দান করবেন, আর সেটা হবে সিয়াম পালনকারীদের জন্য বিরাট খুশির মুহূর্ত। খুশির মুহূর্ত না, সিয়াম এই 700 হিসাব না, যেহেতু আল্লাহ এর পুরস্কার দান করবেন, আল্লাহ ভালো জানেন কি পুরস্কার হবে। আমরা সামান্য একটা মন্ত্রীর কাছ থেকে, এমপির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য পাগল হয়ে যায়। প্রধানমন্ত্রী পুরস্কার দিবে, পাগল হয়ে যায়। প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য পাগল হয়ে যায়। সেই রাজাধিরাজ আহকামুল হাকিমিন আল্লাহ সিয়ামের পুরস্কার দান করবেন। তো সেটা কত দামি পুরস্কার হইতে পারে, কত মূল্যবান পুরস্কার হইতে পারে, এবং সেটা অত্যন্ত খুশির ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির, সিয়াম পালন ব্যক্তির 2টি খুশির মুহূর্ত। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ ঘটবে তার। আর সাক্ষাতের সময় তো পুরস্কারটা সে আল্লাহর কাছ থেকে বুঝিয়ে নেবে। সিয়াম জান্নাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম হলো ঢাল। কিসের ঢাল? গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল। যেমন ভাবে লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে শত্রু থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ইয়াউমাইযিন ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মিনহুম সাইম। সিয়ামের মাধ্যমে কিন্তু মানুষের আখলাক চরিত্র সুন্দর হয়।
আখলাক চরিত্রের দিকটাও সিয়ামের মধ্যে রয়েছে। কারণ সিয়াম থাকা অবস্থায় সে পর নারীর দিকে দৃষ্টি দেওয়া, যৌনাচার তো সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নিজের স্ত্রীর সাথে, স্বামী স্ত্রী তো এটা নিষিদ্ধ দিনের বেলা। তারপরে কোনো ধরনের চেঁচামেচি, ঝগড়াঝাঁটি এগুলো সে করতে পারবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার সাথে ঝগড়া লাগায়, কেউ যদি মারামারি করতে, ঝগড়া লাগাইতে আসে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি শিখাইছেন কি, ফালিয়াকুল ইন্নী ইমরুন সায়েম, বলছে ভাই আমি রোজাদার, আমি সায়েম, আমি তোমার সাথে বিতর্কে জড়াবো না, আমি তোমার সাথে কোনো ঝগড়া করবো না। সে ঝগড়া করতে আসছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলেও আপনাকে তাই বলতে হবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার হাতে আমি মুহাম্মদের জান রয়েছে, তার কসম করে বলছিল, খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ, সায়েম ব্যক্তির মুখের যেটা মানে দুর্গন্ধ আমরা বলে থাকি, এটা আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতেও সুগন্ধিপূর্ণ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসায়েমি ফারহাতান, এটা যেটা আমি বললাম, সিয়াম পালনকারীর জন্য দুইটি খুশির মুহূর্ত। একটা হলো ইফতারের সময় খুশি হবেন, কেন? যাক মাইজে গেছে এত ক্ষুধার যন্ত্রণা দেখে না, এই জন্য না যে আপনি খাইতে পাইলেন এই জন্য খুশি না। খুশি কেন? আজকের সিয়ামটা আমি কমপ্লিট করতে পারলাম। অনেকে দেখা যাবে যে সিয়াম রেখে দুপুরবেলা মারা গেছে, সিয়াম রেখে আর সূর্য ডুবার 2 মিনিট আগে মারা গেছে। তাহলে বেচারা জন্য কত আফসোস না, সিয়ামটা কমপ্লিট করতে পারলেন। আপনি কমপ্লিট করেছেন, এই জন্য খুশি হবেন। এরকম না যে এত রকমের ইফতার, খালি সূর্যটা ডুবুক বাস মজা, এই জন্য না, তাহলে গুনাহ হবে। আপনি সিয়াম কমপ্লিট করেছেন, এই জন্য কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে যে পুরস্কার বুঝিয়ে পাবেন, এটা অত্যন্ত খুশির মুহূর্ত। তো অবশ্যই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারী ব্যক্তি যদি সিয়ামটা পালন করে ইমানের সাথে, ইহতিসাবের সাথে, তাহলে তার অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। অতীতের, তাহলে ইমানের সাথে ইহতিসাব, ইমান মানে কি? আল্লাহর প্রতি ইমান, বিশ্বাস নিয়ে, এটা আল্লাহর নির্দেশ পালন করছি আমি, সামাজিকতা না, লজ্জা ঢাকার জন্য না, যে বুড়া হয়ে গেছি এখন যদি চুলদাড়ি পেয়ে গেছে, যদি রোজাটা না রাখি তাহলে কেমন বলবে মানুষ। ইমানের সাথে, ইমান সহকারে সিয়াম পালন, ওয়াক্তিসাব, এবং আল্লাহর কাছে পুরস্কার লাভের জন্য, পুরস্কার সাক্ষাতের দিন তো আল্লাহ পুরস্কার দান করবেন। তাহলে এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়ামের ফজিলত আমাদেরকে দান করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ক্বালা লাহু রায়্যান, জান্নাত, সিয়াম পালনকারী জান্নাতে শুধু যাবে না, জান্নাতে মধ্যে একটা, জান্নাতে ঢোকার একটা ভিআইপি গেট আছে যার নাম হলো রায়্যান। এই রায়্যান নামক জান্নাত দিয়ে কেবলমাত্র তারা প্রবেশ করবে যারা সিয়াম পালনকারী। সিয়াম পালনকারী, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম যারা পালন করেছে, নফল সিয়াম, এরা হলো আসল সিয়াম পালনকারী। নফল সিয়াম যেমন এই রমজানের পরেই শাওয়ালের 6টি সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনকারী হয়ে গেল। এই জন্য আর আমার সিয়াম পালন, রমজানের সিয়াম পালন তো করতে হবে আমার ইসলাম টিকানোর জন্য, ইসলামে যাতে আমি ফেল না করি। রমজানের সিয়াম ইসলামের 5টা কম্পালসারি সাবজেক্টের একটা না। যদি আপনি কম্পালসারি একটা সাবজেক্ট না বাদ দিয়ে দেন, তাহলে তো আপনার ইসলামই থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সিয়াম পালন না করে তাহলে তার সিয়াম, সে মুসলমানই থাকবে না। আর এই সিয়াম পালন করার একটা নিয়ম হলো যে
29 বা 30 মাসটা যাই হোক না কেন, 29 দিনের মাস হলো 29 দিন সিয়াম পালন করতে হবে। 30-এর মাস হলো 30 দিন সিয়াম পালন করে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে একদিন বাদ দিয়ে দেয় তার সিয়াম বাতিল। ইচ্ছাকৃতভাবে কেউ যদি একদিনের সিয়াম বাদ দিয়ে দেয় তাহলে তার সিয়াম বাতিল। তাহলে আমরা আমাদের যারা বালেগ হয়ে গেছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাদের বয়স যদি 15 হয়ে গিয়ে থাকে, সর্বোচ্চ এটা হলো সময়সীমা, বালেগ হয়ে থাকে 15 বছর বয়স হয়ে থাকে, অবশ্যই তাদেরকে 29 বা 30 দিন সিয়াম পালন করাইতে হবে। আমরা অনেক সময় টার্গেট নির্ধারণ, এবার তুমি 5টা করো, এবার তুমি 10টা করো, এবার 5টা 10টা, এগুলো কাদেরকে করাবো? যারা বালেগ হয়নি তাদেরকে। যারা বালেগ হয়ে গেছে তাদেরকে অবশ্যই পূর্ণ সিয়াম পালন করতে হবে। আর এই সিয়ামের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো কিছু ইসলামের যে আমল রয়েছে, এই আমলগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এই রমজানের কারণে। যেমন কেউ যদি এই মাসে কি বলে উমরা পালন করে তাহলে হজ্জের সওয়াব পাওয়া যায়। আর এক হাদিসে আছে নবীর সাথে হজ পালন করার সওয়াব পাওয়া যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে ব্যাপকভাবে কোরআন তেলাওয়াত করতেন। অন্য মাসে 1 খতম দিতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এটা আরো বেশি বাড়াই দিতেন। যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান সেই বছর 2 খতম দিয়েছেন। কোরআনকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার রিভিশন দেওয়ার জন্য, আমরা সবিনা খতম করার জন্য না, এটা কোরআনকে রিভিশন দেওয়ার জন্য শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পড়া এই রমজান মাসের একটা বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন কোরআন তেলাওয়াত এই রমজান মাসে। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন রিভিশনে সহযোগিতা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে কোরআন রিভিশন দেওয়ার ব্যবস্থা করতেন, যাতে করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে শুনে কোথাও কোনো ভুল আছে কিনা ওটা শুধরে দিতেন। এই যে, আর যে বছর মারা যান 2 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিভিশন দিয়েছেন। এই হাদিস থেকে কিন্তু বিভিন্ন মসজিদে কোরআন খতম, তারাবির সালাতে, কিয়ামুল লাইলে কোরআন খতমের যে দলিলটা এখান থেকে নেওয়া হয়, যদিও আর কি একেবারে হুবহু না মিলে, তারপরও সালাফে সালেহিনগণ এখান থেকেই এই দলিলটা গ্রহণ করেছেন। এবং সালাফে সালেহিনগণ এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের উপরে সর্বোচ্চ গুরুত্ব দান করতেন। আরেকটা হলো বিশেষভাবে এই রমজানের আমল, বৈশিষ্ট্যমণ্ডিত আমল, সেটা হলো দান সাদাকা। এই যে এই মসজিদের দেখলাম, আমি সরেজমিনে এসে দেখলাম যে নির্মাণ কাজ চলমান। আমরা যত দান করে থাকি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো মসজিদের জন্য দান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাতে বিশেষ ধরনের অট্টালিকা নির্মাণ করবেন। আল্লাহু আকবার। কেউ যদি কাতাত পাখির সমন্বয়ে একটা মসজিদ নির্মাণ করেন, তারও আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে বিশেষ অট্টালিকা নির্মাণ করেন। আল্লাহু আকবার। এবং এটা কিন্তু মসজিদের মধ্যে যাকাতের টাকা ব্যবহার করা যাবে না, মূলধন থেকে দিতে হবে। যাকাত সাদাকা এগুলো মসজিদে দেওয়া যাবে না। আর মাদ্রাসায় আপনি যাকাত সাদাকা এগুলো দিতে পারেন। মাদ্রাসার ক্ষেত্রে দেখা যাবে যে 8টা যে খাত আছে যাকাতের, 8টা খাতের 4টা খাত মাদ্রাসার ক্ষেত্রে মিলে। যেই দেশে ইসলামী রাষ্ট্র নাই, যেই দেশে রাষ্ট্রের পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা করা হয় না। আমাদের দেশে 2 ধরনের মাদ্রাসা, একটা হলো আলিয়া মাদ্রাসা, সরকার এখানে সহযোগিতা করে, কিন্তু কোরআন হাদিসের এলেম কালাম বলে কিছু নেই, খালি নকল আছে। আর মানে হারাম ভক্ষণের একটা মহোৎসব দেখা যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর এটা হলো এই কওমি মাদ্রাসা বা যেটাকে বলা হয় বেসরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর মধ্যে আবার সহি আকীদার মাদ্রাসা আছে আর বেদাতি মাদ্রাসা।
বেদাতি মাদ্রাসায়, মাজার কেন্দ্রিক, দরবার পীর কেন্দ্রিক এইসব মাদ্রাসায় দান করা যাবে না। যেসব সহি আকীদার মাদ্রাসা, সহি মানহাজ শিক্ষা দেওয়া, এই মাদ্রাসাগুলোতে আপনাদের জাকাত, সাদাকা এগুলো দান করার চেষ্টা করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে দান করতেন, সেই দানের ব্যাপারে হাদিস এসেছে কাররিহিল মুরসালা, একেবারে প্রচন্ড বেগে বয়ে যাওয়া ঝড়ের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান করতেন। মনে হচ্ছে আর সুযোগ পাওয়া যাবে না, দান করো, যা আসে ছেড়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দান করতেন। যেগুলো সহিহ আকীদা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোতে দেখা যাবে যে আপনি যদি আপনার জাকাত, ফিতরা, সাদাকা দান করেন, 4টা খাত একসাথে আপনি পাচ্ছেন। 1 নম্বর হলো ফকির মিসকিন। এইসব মাদ্রাসায় কারা পড়ে? ফকির অথবা মিসকিন। ফকির আমরা ফকির বলতে বলে যে ভিক্ষুককে বুঝাই না, ফকিরের অর্থ হলো গরিব দরিদ্র ব্যক্তি। মিসকিন যার অবস্থা আর একটু ভালো। ফকিররা তো পড়েই না, খালি রাস্তাঘাটে ভিক্ষা করেই বেড়ায়। ফকির আমরা যেগুলো দেখে ফকির, যাদেরকে ফকির বলি। আর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ফকির হলো যারা দরিদ্র, গরিব, এরাই তো মাদ্রাসাগুলোতে পড়ে। তাহলে ফকির মিসকিন 2টা খাত পাওয়া হলো। আরেকটা হলো ফি সাবিলিল্লাহ। 8টা খাতের মধ্যে আরেকটা খাত হলো ফি সাবিলিল্লাহ, এই খাত। আরেকটা হলো আর কি আল গারিম, ঋণগ্রস্ত। অনেক, যেহেতু সরকার থেকে এগুলোকে সহায়তা করা হয় না, যার জন্য দেখা যায় যে প্রায় মাদ্রাসাগুলো ঋণগ্রস্ত থাকে বছরের আগে। এই 4টা খাত প্রায় এই মাদ্রাসাগুলোর মধ্যে আছে। মসজিদে আপনি এগুলো জাকাত, সাদাকার টাকা ব্যবহার করতে পারবেন না, মূলধন থেকে দিতে হবে। এই দানের বিষয়টা আমাদেরকে রমজান মাসে বেশি গুরুত্ব দিতে হবে। এমনকি জাকাত, প্রায় দেখা যায় যে 90% মুসলমান রমজান মাসেই জাকাত। রমজান মাসে আমলের মান বৃদ্ধি হয়। যেমন দেখা যায় যে রমজানে উমরা করলে আপনার কি হয়ে গেল, হজ্জের নেকি, রসুলের সাথে হজ করার নেকি পাওয়া যায়। এইভাবে দেখা যায় রমজানের ফজিলত, রমজানের কল্যাণ, রমজানের খাইর বারাকাতটা বিভিন্ন মুখী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই রমজানের যাবতীয় কল্যাণ আহরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আস্তাগফিরুল্লাহ।